আসসালামু আলাইকুম। দেশের সর্বস্তরের মানুষের প্রতি রইল আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাই আমার কথাটাকে গুরুত্ব দেবেন। যদি ভালো লাগে কথাটা শেয়ার করবেন। কথাটা হলো এই, আমাদের বাংলাদেশে যেভাবে দুর্নীতি হইতেছে, এই দুর্নীতি রোধ করা সম্ভব হয় না। কিন্তু একটা জিনিস দেখছেন, সরকারের বিপক্ষে কোনো লোক যদি কথা কয় তাহলে তার 1 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করে, সেটা কিন্তু সম্ভব। আচ্ছা, বাংলাদেশে যে ভোক্তা অধিকার পরিষদ আছে, তারা কি করে, মাঝে মধ্যে 2-1 জায়গায় যাইয়া মানুষদেরকে ধরে এবং ফাইন ফাইন করে, শেষ। এখন বাংলাদেশের যেই পরিমাণ ভেজাল জিনিস উৎপাদন হইতে আছে, অরিজিনাল কোম্পানির ডুপ্লিকেট জিনিস বানাইয়া আবার বিক্রি করতে আছে, এমন কোনো জিনিস বাদ নাই। বাংলাদেশের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, ওষুধ হইতে শুরু করে সব জিনিসের উপরে, কসমেটিক্স বলেন, এই আপনি কোনটা বলবেন, মানে 1000 আইটেম যদি হয় তাহলে 1000 আইটেমই ডুপ্লিকেট হইতেছে বাংলাদেশে। এগুলো যে করে, এই যে যারা ভোক্তা অধিকার পরিষদের বা ভোক্তা অধিকারের যে ম্যাজিস্ট্রেট যারা আছে, তারা আসে তাদেরকে ধরে ফাইন দেয়, সিলগালা করে, আবার দেখা যাইতেছে কিছুদিন পর আবার তারা সেই কাজই করে বেড়ায়। ঠিক আছে, তা মানুষের সরকার প্রতিহত করতে পারে না, এই কথাটা বললে আদৌ বিশ্বাসযোগ্য না। কেন প্রতিহত করা যাবে না? ম্যাজিস্ট্রেট এক জায়গায় যায়, একটা ভুয়া কারখানায়, বিএসটিআই অনুমোদিত না এই রকমের জিনিসপত্র উৎপাদন করে তারা বাইরে সেল দেয়, তারা ধরার পরেও সিলগালা করে দেয়, আবার খোলে, আবার সেই একই জায়গায় একই কাজ চলতে আছে। মানে বাংলাদেশে এমন কোনো আইটেম নাই যা ডুপ্লিকেট না হইতে আছে, কারখানা খুললে বিজনেস করতে আছে। তাহলে ভোক্তা অধিকারের যে ম্যাজিস্ট্রেট যারা যায়, তারা ফাইন দেয়। ফাইন কত? একটা লোকের ফাইন যদি সামান্য হতো, সে ফাইন দিয়ে তো আবার সে বের হয়ে আবার ওই কাজই করবে। তাহলে এটা যদি প্রতিনিয়ত চলতে থাকে বাংলাদেশে, তাহলে বাংলাদেশ থেকে তো এই ভেজাল কোনোদিন বন্ধ করতে পারবে না। ভেজাল যারা করে, ভেজাল জিনিস উৎপাদন করে, এদেরকে তো প্রতিহত করতে পারবে না। তাহলে যদি প্রতিহত নাই করতে পারে, তাহলে আইন দিয়ে কি হবে? এই ম্যাজিস্ট্রেট দিয়ে কি হবে? ম্যাজিস্ট্রেট যদি প্রতিহত না করতে পারে, আবার ম্যাজিস্ট্রেট যদি ফাইন দেয়, আবার এই ফাইনটাকে তারা দিয়ে আবার নতুনভাবে আবার চালু করে। বাংলাদেশে যেভাবে এই যে ভেজাল জিনিসগুলো উৎপাদন করে, আমরা দেখি, মিডিয়াতে দেখি, ফেসবুকে দেখি, যে ম্যাজিস্ট্রেট যায়, গিয়ে তাকে ধরে নিচে এই মুদি দোকানে যায়, কাপড়ের দোকানে যায়, ওষুধের দোকানে যায়, রেস্টুরেন্টে যায়, মিষ্টির দোকানে যায়, তারপরে মানে যত প্রকার আছে যেখানে তারা খোঁজ পায় সেখানেই যায়। যাওয়ার পরে তারা এটাকে প্রতিহত করার জন্য তাদেরকে ফাইন দেয় বা জেল দেয়। এখন কি ধরনের জেল, কি ধরনের ফাইন আমাদের মাথায় আসে না। যদি ফাইনের পরিমাণটা স্বল্প হয়, তখন তো সে আবার এই ফাইন দিয়ে আবার সে ওই কাজ করে। এরপরে যদি বড় ধরনের অকারেন্স করে, যেমন এই ধরেন লিভার ব্রাদার্স, পন্ডস, বিভিন্ন বড় বড় কোম্পানির, তারপরে এই স্কোয়ার ফার্মাসিউটিক্যালের, তারপরে গ্যালাক্সো, তারপর বিভিন্ন ওষুধ, এগুলোরও ডুপ্লিকেট করে এগুলা বানাইয়ে বাজারে বিক্রি করে। এই যে প্রাণ কোম্পানির এই যে জুস টুস, এগুলা আবি যাবি, এই কসমেটিক্স আইটেম, এইগুলো যে সব কিছুই ধরা পড়ে, আমরা দেখি। ধরা পড়ার পরে ফাইন দেয়, ফাইন দেওয়ার পরে আবার এগুলো আবার করতে থাকে। তাহলে লাভটা কি? চোর ধরে যদি চোরের প্রতিহতই না করতে পারে, তাহলে তো চুরি তো আজীবন চলতেই থাকবে। আজীবন যদি চলতেই থাকে, তাহলে আমরা ভোক্তারা আছি, তাহলে আমরা কিনতে আসি, খাইতে আসি, সব কিছুই সব ভেজাল। হ্যাঁ, টাকাটা দিতে আসি সলিড, খাইতে আসি ভেজাল। তাহলে সরকার আমাদেরকে কি সাপোর্ট দিতে আছে? আইনের যে লোকগুলো আছে, তারা কি করে আমাদেরকে সাপোর্ট দিতে আছে? তাদের কাজটা কি? দেখা যাইতেছে ম্যাজিস্ট্রেট এক জায়গায় 1 লাখ টাকা ফাইন দিয়েছে, সিলগালা করে দিয়েছে,
একটা কারখানা, 2 নম্বরই জিনিস উৎপাদন করে সিলগালা করে দিয়েছে। ওই লোক কি করছে, ম্যাজিস্ট্রেটের উপরে যে বড় আছে হের কাছে গেছে, নয়তো অন্য এক বড় আমলার কাছে গেছে, নয়তো এসপি ডিসি, নয়তো এমপি বা মন্ত্রীর কাছেই গেছে, গিয়া সেখান থেকে সে ওইটারে খুললে আবার নতুন করে চালু দিয়েছে, ঠিক আছে, বা ওখান থেকে কারখানা সরাই আবার আর এক জায়গায় নিছে। তাহলে এখন কি পরিমাণ পানিশমেন্ট দিলে এগুলো বন্ধ হবে সেটা সরকার জানে, ম্যাজিস্ট্রেট জানে, বা সবাই জানে। তাহলে যদি পানিশমেন্টটা যদি একটু কঠোরভাবে হইতো তাহলে তার এগুলো করে না, তাই না? পানিশমেন্ট দিতে হবে এমনভাবে জীবনে যে সে আর বসা থেকে খাড়া হইতে না পারে, পানিশমেন্ট দিতে হবে এইভাবে। তাইলে সাধারণ মানুষ সলিড জিনিস খাইতে পারবে, কিনতে পারবে। কিন্তু আপনারা সলিড জিনিস কিনবেন, বাইরের জিনিস কিনবেন, আর আমরা ভেজাল জিনিস কিনবো না।